ছোটোবেলা থেকেই আমরা পড়ে আসছি বিভিন্ন বইয়ে, বিশেষ করে সামাজিক বিজ্ঞান বইয়ে, নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য। কি ঠিক না? সবাই খেয়াল করেন তো। পড়েছি, মুখস্থ করেছি, পরীক্ষার খাতায় লিখেছি। কতটুকু পালন করেছি না করেছি সেটা বড় কথা না, পরীক্ষার খাতায় সুন্দর করে আমরা লিখেছি। যাই হোক, এবং আমরা অনেকে হয়তো পালনও করেছি বা করছি। তবে বর্তমান সময়ে কিন্তু এই নাগরিকের দায়িত্ব কর্তব্য শুধু একটা প্ল্যাটফর্মের মধ্যে সীমাবদ্ধ নেই, অফলাইন প্ল্যাটফর্মে না, এটা কিন্তু অনলাইন প্ল্যাটফর্মেও। সুতরাং এখন দায়িত্ব কর্তব্য বরং অনলাইনে দায়িত্ব কর্তব্য পালন করাটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে, খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে। কারণ অনলাইনে দায়িত্ব কর্তব্য পালন করা না করার সাথে এখন পুরো বিশ্ব কানেক্টেড। আগে অফলাইনে একটা দায়িত্ব কর্তব্য পালন না করলে সেটার প্রভাব একটা নির্দিষ্ট সীমানার মধ্যে থাকতো, ধীরে ধীরে হয়তো অনেক দূরে যাইতো। কিন্তু অনলাইনে বর্তমান সময়ে একটা দায়িত্ব কর্তব্য পালন করা না করার মধ্যে অনেক পার্থক্য। একজন মানুষের রাইট আমি ভায়োলেট করলাম অনলাইনে, সে পুরো বিশ্বের সামনে ক্ষতিগ্রস্ত হলো, বিশ্বের মানুষের সামনে, কারণ এই অনলাইন প্ল্যাটফর্মটা পুরো বিশ্ব উন্মুক্ত। সুতরাং অনলাইন প্ল্যাটফর্ম ভিত্তিক আমাদের দায়িত্ব কর্তব্যকে সামনে নিয়ে আসা, আমি মনে করি যে কোনো অ্যাঙ্গেলে যদি আপনি চিন্তা করেন খুবই গুরুত্বপূর্ণ। আর যে বিষয়টাকে আমরা থিওরিটিক্যালি বলতে পারি ডিজিটাল সিটিজেনশিপ এডুকেশান। ডিজিটাল সিটিজেনশিপ এডুকেশান আপনি যে অ্যাঙ্গেলেই চিন্তা করেন না কেন, কোনো বিকল্প নাই। আপনি যদি মনে করেন যে না, এটাকে ইগনোর করেই অনেক ভালো কিছু করতে পারবেন, ভালো প্ল্যান করতে পারবেন, ভালো কিছু বাস্তবায়ন করতে পারবেন, সম্ভব না। ডিজিটাল সিটিজেনশিপ এডুকেশান ইটস এ রিয়েলিটি। এই রিয়েলিটি মেনে নিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে অবশ্যই সাজাতে হবে। কিভাবে, কোন অ্যাপ্রোচে যাবে, কারিকুলামে কিভাবে আসবে, পলিসিতে কিভাবে আসবে, টিচার্স গাইডে কিভাবে আসবে, টেক্সট বুকে কিভাবে আসবে, এটা নিয়ে গবেষণা হতে পারে, আলোচনা হতে পারে, ডিবেট হতে পারে। বাট ডিজিটাল সিটিজেনশিপ এডুকেশান ইটস এ রিয়েলিটি, এটা নিয়ে কোনো ডিবেট নাই। থ্যাংক ইউ।